শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। এই তো সকাল সকাল আজকে পরোটা ভেজে নিয়েছি সবার জন্য। পরোটা আর ডিম পোস্ট করে নিয়েছি। কেউ পোস্ট খাবে, কেউ ডিম দিয়ে অমলেট খাবে। আর আমার জন্য আমি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে হালকা একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমার এটা খেতে খুবই ভালো লাগে, টক টক লাগে, খেতেও ভালো লাগে। তারপর আমাদের মোরগ কতগুলি ডিম পেড়েছে, 5টা মোরগ ডেলি 4টা করে ডিম পারে। অনেকগুলি জমা হয়ে গেছে, যেহেতু মাঝখান দিয়ে আমরা নিরামিষ খেয়েছিলাম তাই। তো এগুলি দিয়ে ভাবছি, কিছুটা ডিম দিয়ে ভাবছি যে আজকে একটা কেক তৈরি করি। ওভেনটা অনেক দিনই হবে, মাইক্রো ওভেনটা চালু করা হয়নি। বছরে একবার চালু না করলে মেশিনের জিনিস তো বসে যায়। তাই আজকে আমি মাইক্রো ওভেনটা ভালো করে পরিষ্কার করে নামিয়ে নিয়েছি। আর একটা কেক তৈরি করব। মেয়েরা সন্ধ্যা হলেই কী খাবে ওরা বায়না করে, তাই ভাবলাম একটা কেক তৈরি করে নিই। আমাদের মুরগার ডিম 4টা পেরেছে, আরও বাকি ফ্রিজে আছে কয়েকটা। এ হলো আমাদের মুরগার ডিম। এই তো সবগুলি ডিম ফ্রিজে রাখা হয়েছে, সবগুলি ধোয়া হয়েছে, কিন্তু এই 3টা ধোয়া হয়নি। এই তো। আর আমি মনে হয় ওভেন আনার পরে প্রথম এত ভালো কেক তৈরি করেছি। কই দুই একবার করেছি, কিন্তু এত ভালো হয়নি। আজকে কেকটা অনেকটাই ভালো হয়েছে। সাইডে একটু মানে মাঝখান দিয়ে আর কি একটু চকলেট সিরাপ দিয়েছিলাম, পুরোপুরি দেইনি। চকলেট সিরাপ দিলে খেতে ভালো লাগে না, এটাই একটা স্বাদ লাগে। এই তো ওই চকলেট সিরাপটা দেওয়ার কারণে উপর দিয়ে একটু কালো হয়ে গেছে, তবে কেকটা খেতে এত মজা হয়েছে কি বলবো বন্ধুরা তোমাদেরকে। এই তো নিচেও একটু চকলেট সিরাপ চলে গেছে, তাই কালো কালো, কিন্তু কেকটা পড়ে নেই একটু। এতটা ফাঁপা হয়েছে, আমার মেয়েরা তো অনেক খুশি। এখন ওরা কাটবে। কেকটা কে কাটবো? কাটো। চকলেট দিছিলাম যে উপরে, এই চকলেটের কালার হয়ে গেছে। দুজনে ধরো। তাড়াতাড়ি। হ্যাপি বার্থডে টু ইউ। খাইয়া দেখতো কেমন হয়েছে। দুজনেই খা, একটু একটু করে খা, গরম তো। কি ফাঁপ হয়েছে দেখতে, কেকটা অনেকটা ফাঁপ হয়েছে। দাঁড়াও না, গরম তো। ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে। আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য সবাই সহযোগিতা করবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই তো সকালে তো নাস্তা তৈরি করলাম। এখন আমি দুপুরের জন্য রান্না করছি ইলিশ মাছ দিয়ে, ডাঁটা আলু দিয়ে রান্না করবো। একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। মাছটাও ভাজা হয়ে গেছে, ছোট ইলিশ আর কি। মাছগুলি ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরে, কয়েকটা মেথি দেব। এখন আমি ডাঁটা আলুটা একটু তেলে ভেজে নেব। তারপর আমি কাঁচা মরিচ আর একটু হলুদ দিয়ে রান্না করবো, গুঁড়া মরিচ দেবো না। ইলিশ মাছ কাঁচা মরিচ দিলেই ভালো লাগে। এখন আমি কাঁচা মরিচগুলি দিয়ে দিই, হাতেই ভেঙে দিয়েছি, বেশি ঝাল হলেও মেয়ে খেতে পারবে না।
একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেব। লবণ, ভাজা হয়ে গেছে, এখন মাছটা দিয়ে জল দিয়ে দেব। ইলিশ মাছ রান্না করতে সময় বেশি লাগে না, একদম কম লাগে, তুমি যেটা দিয়ে রান্না করো না কেন। আমি তো এক এক সময় ইলিশ মাছ ভাজিও না, কাঁচা ইলিশ মাছ রান্না করি। সরিষা রান্না করলে সরিষা দিয়ে, নারকেল দিয়ে কাঁচা ইলিশ মাছটাই খেতে ভালো লাগে বেশি। আজকে তো মন চাইলো যে ভেজে রান্না করি, তাই ভেজে নিলাম।